আমি তোমারে ভালো বেসেছি, চিরসাথী হয়ে এসেছি। তোমারে ভালো বেসেছি, আমি তোমারে ভালো বেসেছি, আমি তোমারে ভালো বেসেছি। তোমাকে ভালোবাসি শঙ্কর, শুধু তোমাকে, তোমাকে। আমার ভাবতে অবাক লাগছে পুলক, তোমার এই হালকা বুদ্ধি নিয়ে তুমি আমার ওই হোটেলের সুরুচি পরিচালনা করো কি করে? আপনি বিশ্বাস করুন স্যার, আমি একটা কথাও মিথ্যা বলছি না। ইয়েস, বিশ্বাস করলাম, কিন্তু তাতে কি? তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? যে আমি নিজের চোখে দেখেছি। বলছি শোনো, এই টাকাটা তুমি রাখো, চোখটাকে একটা ডাক্তার দেখিয়ে নিও, কেমন? না স্যার, আমি নিজের কানে শুনে। সেই সঙ্গে কানটাকেও ভালো করে দেখিয়ে নিও পুলক। ভগবান, আপনাকে আমি কি করে বোঝাই? ইয়েস, এই ফোনটা দেখুন স্যার, ফোনটা এতে ওদের ভিডিও করা আছে। বলছি 3000 টাকার ফোনটা দেখে তুমি আমাকে বিশ্বাস করতে বলছো? এটা আমার পায়ের তলাতেই থাক। বাই দা বাই, একটা দামি আইফোন তুমি কিনে নিও, টাকাটা আমি পেমেন্ট করে দেবো। ওকে স্যার, তাহলে এই ঘটনার সত্যাসত্য যাচাই তুমিই করবে এবং উপযুক্ত প্রমাণ সহ। আপাতত এই সত্যটাই থাকছে, আমার বিদুর সিংহে তার মডার্ন কালচারই চলবে। তৃষ্ণায় তার ছাতি ফেটে গেলেও সে নর্মদার জল পান করবে না। আর বাবার আদর্শকে, বংশমর্যাদাকে, তার গৌরবকে কখনো সে উঠার করবে না। তাহলে আপনি নিজেই চোখ কান খোলা রাখুন স্যার। চোখ কান খোলা রাখলে হাতে হাতে সব প্রমাণ পেয়ে যাবেন স্যার। ছাগল দিয়ে নাঙল চাষ করাতে চাইছেন, তাই না ম্যানেজার বাবু? আপনি কিন্তু আমার ইনডাইরেক্টলি অপমান করছেন দাদা। শুনে খুশি হলাম যে আপনি বুঝতে পেরেছেন। আমি তো ভেবেছিলাম এই হোটেলের ম্যানেজারি করতে করতেই আপনি ওই বোধ শক্তিটুকু হারিয়ে ফেলেছেন। তুমি শুধু শুধুকে বিব্রত করছো কেন? আপনার জন্য, কারণ আপনি ওকে ভুল পথে পরিচালিত করে এই সংসারটা সর্বনাশ ডেকে আনছেন, আর ওনাকেও বলির পাঠা করতে চাইছেন। উনি এই হোটেলের ম্যানেজার, তাই হোটেলের ভালো মন্দটা উনি ভালো করে বুঝবেন, কিন্তু ওনার মাথায় এই সংসারের ভালো মন্দর দায়িত্ব চাপিয়ে দিয়ে ওনাকে ভাগিদার করছেন কেন? হিমাদ্রি, তুমি মনে রেখো, এই সংসারের ভালো মন্দ দায়িত্বটা আমার, তোমার নয়। জানি বাবা, তা আমি জানি। তাই বলে এই সংসারে একমাত্র বিদুর্সি মেয়ের পেছনেই একটা 2 পয়সার চাকর দিয়ে গোয়েন্দাগিরি করাবেন, তা কিন্তু আমি মেনে নেব না। আপনি ঠিকই বলেছেন দাদা, সত্যিই আমি 2 পয়সার চাকর। তাই আমি আমার যোগ্যস্থান এই হোটেলেই ফিরে যাচ্ছি। এখন আপনাদের পাঠা আপনারা গোলা কাটবেন কি লেজ কাটবেন সেটা আপনারাই বুঝুন। ও পুরব, তুমি কার আন্ডারে কাজ করো? আমার না আমার ছেলে হিমাদ্রির আন্ডারে? আমি কার নির্দেশ পালন করব? ভবিষ্যতে আপনাদের ইগোর যুবক আসতে পেলে আমাকে অসম্মানের খড়গে বলি দিতে চাইবেন না স্যার। তোমার 16 খোলা পূর্ণ হয়েছে তো হিমাদ্রি? আপনি আমাকে কথা ভুল বলছেন বাবা। আমি শুধু বলতে চাই যে সবরই বড় হয়েছে, লেখাপড়া শিখেছে, এখন যদি তার উপরে এইভাবে মানসিক নির্যাতন করা হয়, এতে বিপরীত হবে না তো? তাই বলে
তাই বলে কোথাকার একটা বস্তি ছেলের সঙ্গে সে প্রেম করে মেলামেশা করে আমার বংশ বিচারটাকে নষ্ট করবে, সেটাকে আমাকে সহ্য করতে হবে হিমাদ্রি। সহ্য করতে হবে হিমাদ্রি, কারণ এটা মডার্ন ইন্টারনেটের যুগ, আর এই যুগে আপনার সেকালের চিন্তাধারা সম্পূর্ণ অচল। আপনার মেকি আভিজাত্য হিমাদ্রি, বংশ মর্যাদা। হিমাদ্রি, আমার নাম হচ্ছে অভিরূপ দত্ত। আমার সামনে মৃত্যু ভাব, 20 হাত গর্ত। এই গর্ত পার হয়ে আজকাল এই সমাজে মুকুটমণি কোটিপতি শিল্পপতি। আমার কাছে সব থেকে গৌরব হচ্ছে আমার বংশ মর্যাদা, আমার আভিজাত্য। আর সেখানে কেউ যদি কুটারাঘাত করে, সে যদি আপনার ছেলে কিংবা মেয়ে হয়, শোনো ছেলে মেয়ে হচ্ছে সংসারের গর্ব, কিন্তু মেহনতের ফসল তো নয় হিমাদ্রি। বাবা কিন্তু কিন্তু আমার কাছে আমার যে বংশ গৌরব, আমার আত্মসম্মান বলতে সব থেকে বড়। তোমার মতো এই মহামূল্যবান মানুষকে আমি আমার বাবা হিসেবে জীবন সঙ্গিনী পেয়েছি বলে এটা আমার কাছে অনেক অনেক গৌরবের। মিস্টার অভিরূপ দত্ত। মানে সবাই তুই আমাকে অপমান করছিস? না বাবা না, এই সমাজে এই সংসারে যে মানুষের কাছে এই সন্তানদের জন্য ঠুনকো আভিজাত্যের কারণটা অনেক বড় গৌরবের হয়, তা সে তো এই সমাজে সকলের কাছে সে হচ্ছে দেবতুল্য মানুষ। সবাই তুই আমাকে উপহাস করছিস, তা আমি ভালো করে বুঝতে পেরেছি রে মা। কিন্তু একটা কথা মন দিয়ে শুনে রাখ, তোমরা সোনার চামচ মুখে দিয়ে জন্মালো, আমি কিন্তু সেভাবে জন্মাইনি। অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা করে আমি একটু একটু করে সমাজের মধ্যমণি হয়ে উঠেছি। তাই আমি তোদের একটা শেষ কথা বলে দিচ্ছি, তোরা দু ভাই মিলে যদি আমাকে ভিখারির পথে নামাতে চাস, তোরা কিন্তু মূর্খের স্বর্গে বাস করছিস। বাবা কিন্তু কোনো কিন্তু নয় রে সবরই, কোনো কিন্তু নয়। একটা কথা মনে রাখবি, আমি অভিরূপ দত্ত, আমার সামনে মৃত্যু ফাঁক ফাঁক ফাঁক, এই 7 বাবা। এই বাবা শব্দটা যদি অথবা কোনো কিন্তুর জবাব চাস, তোরা কিন্তু পাবি না। একটা কথা মনে রাখিস, হিংস্র হায়নার মতো চলে আমার এই পাতি দুটো চোখ। বাতাসের মতো ভাঙিয়ে আমি বুঝতে পারি আমার বিপদ আসতে কোন দিকে। তখন আমার এই ভিতরের ঘুমন্ত জানোয়ারটা চিৎকার করে বলেছে, আই কালিদাস কমন্ডারি। বাবা, এই শব্দটা তোমরা ভালো করে বুঝে নিও। কিছু বুঝলি না, কি করে বুঝবো বল? আমি কি তোর মতো শিক্ষিত না তোর মতো বুদ্ধিমান? এই বাবার কথাগুলো বুঝতে পারলি, তাহলে শঙ্করের মতন ওই গরিব ছেলে প্রেমে পড়লি কি করে? ওর জন্য বুদ্ধির প্রয়োজন হয় না রে দাদা। প্রেম ভালোবাসা হচ্ছে ঈশ্বরের দান। সেটা যখন যার উপর ভর করে তখন তার সে নিজে কোনো কিছুই জানে না। কিন্তু ওই প্রেমকে সারা জীবন ধরে রাখার জন্য বুদ্ধি ও শিক্ষা দুটোই